খাচ্ছে না কিছু, কেন এখনো ওর খাবার দিয়ে গেছিল, নার্সরা বললো যে পারলে একটু খাইয়ে দেবেন, কেন প্রচুর ওষুধ চলছে। আমরা অনেক চেষ্টা করলাম কিন্তু বলছে না, খেতে ইচ্ছা করছে না, আমরা খাওয়াতে পারলাম না। কেউ তো আর বিয়ে করে ভাঙার জন্য নয়, সবাই একটা পজিটিভিটি নিয়ে ভালোবাসা নিয়ে সংসার করবে বলেই বিয়ে করে। ধুমধাম করে সুন্দর একদম আমার বলছে ধুমধাম করে হোক, সাইলেন্টলি হোক, সবাই বিয়েটা করে একটা নতুন কিছু শুরু করবে। রাত্রেবেলায় ও খাওয়ার পরে মেসেজ করছে যে আমি কি এতগুলো ওষুধ খেয়েছি, আমি কি বাঁচবো না, এরকম বলে কিন্তু এই জিজ্ঞেস এতগুলো করছে। ওষুধও কিন্তু অনেকদিন ধরে কালেক্ট করেছে। অনেকদিন ধরে, তার মানে আজকে ওর মনে জানলাম। মনে 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 রয়েছে, মনে যে জিনিসটা ছিল বুঝতে মানে এটা। দেয়নি। হ্যাঁ, আমি ভাবছিলাম যে এতগুলো ওষুধ তো কোনো না, প্রেসক্রিপশন কোনো ওষুধের দোকানই দেবে না এতগুলো ওষুধ একসাথে। মানে ওটাই তো বলছে যে এখনো ফোন করলো না, এখন এলো, মানে এখনো ওর মধ্যে সেই এক্সপেকটেশন জায়গাটা আছে। সেটা তো দুম করে একদিনে ওভারনাইট চেঞ্জ হয়ে যাবে না, সেটাও সম্ভব। যখনই কাঁদতো, মানে ইভেন ওকে 6 মাস আগে বেরও করে দিয়েছিল, 6 মাস না, হুম। পুজোর আগে প্রায় 4 2 মাস মাসের হলো। জন্য ওকে বোধহয় বের করে দিয়েছিল বাড়ি থেকে। মায়ের সাথে যোগাযোগ রাখা যাবে না। এইটা কিরম ক্লজ, আমি এটা প্রথমবার, আমি এটা মানে আমি জানি না, মানে মাকে বাবাকে ছেড়ে দিতে হবে, মাকে রাখা যাবে না, মায়ের সাথে সম্পর্ক রাখতে হবে, এটা আমার খুব উইয়ার্ড একটা নিয়ে ব্যাপার। বসে নিয়ে আছে এরকম তাহলে ভাবে, এতে তো আরো কখন কষ্টটা আসবে ওর বাড়ছে। মেসেজ। তাহলে ওতে তো আরো ওর কষ্ট বাড়ছে। শুধু মেসেজ না, ইনফ্যাক্ট ওর বোধহয় জোম্যাটো, সুইগি সব যেগুলোর নাম্বারে কানেক্টেড, ও ওখান থেকে খাওয়া- অর্ডার একটু করছে। আগেও আমাকে notification ধরালো আসছে। ফোনটা, বলছে যে গেটে দাঁড়িয়ে আছে, ব্লিঙ্কিট অর্ডার করছে, খাচ্ছে, কি বলবো বল। ফিজিক্যালি তো ফিট, বাট মেন্টালি নয়, একদমই স্টেবল না মেন্টালি। মেন্টালি এত তাড়াতাড়ি স্টেবল হওয়ার কথাও নয়, সেটা সম্ভব না। কিন্তু মানে আমি যেটা বলবো যে, তো মাঝে মাঝেই ভেঙে পড়ছে, কিন্তু আমার মনে হয় যে ওই কান্নাটা দরকার, মানে কাঁদলে না, মানে ভেতরের আমার মনে হয় যে যে চাপা ব্যাপারটা আছে সেটা হয়তো রিলিজ হবে, একটু হলেও হবে, এটা আমার মনে হয় আর কি। মানে খাচ্ছে না কিছু, কেন এখনো ওর খাবার দিয়ে গেছিল, নার্সরা বললো যে পারলে একটু খাইয়ে দেবেন, কেন প্রচুর ওষুধ চলছে। আমরা অনেক চেষ্টা করলাম কিন্তু বলছে না, খেতে ইচ্ছা করছে না, আমরা খাওয়াতে পারলাম না। থাকলাম অনেকক্ষণ, আধা ঘন্টা 40 মিনিট মতো তো ছিলাম, তো খাওয়াতে পারলাম না, তবে জানি না। কিন্তু শ্বশুরবাড়ির তরফ থেকে একবারও যোগাযোগ করা হয়, মানে করেনি এখনো অব্দি? তোমরা কোনো রকম কিছু চেষ্টা করেছিলে? নাম্বার নেই তো আমার কাছে। আমি প্রভাবের সাথে সেই সেই রকম জাস্ট টকিং টার্মস, ওর বাড়িতে গেলে দেখা হলো, হাই হ্যালো, এরকম ছিল। তো ওরকম বন্ধুত্ব আমাদের কখনো তৈরি হয়নি প্রভাবের সাথে। দেখো, সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা না এত বেশি হয়ে গেছে, ছড়িয়ে গেছে, আমার মনে হয় যে ওরা জানে না সেটা তো হতে পারে না, জানে তো অবশ্যই, বটেই জানে। তো এবার যখন যোগাযোগ করছে না, তার মানে বুঝতে হবে যে ইন্টেনশনালি হয়তো করতে চাইছে না বলেই করছে না, মানে জানে না বলে করছে না, সেটা মনে হয় না। আচ্ছা, আমার মা কলও করেছিল, কল রিসিভ করে। মানে আচ্ছা, শায়কের সাথে তো তোমরা দেখেছি খুব ভালো বন্ধু বন্ধু। হিসেবে কখনো আন্দাজ করতে সেটাই পেরেছিলে আমি যে সেটা এতখানি প্রভাস সময় বললে বুঝতে হলো, কথা পেরেছিলে। হচ্ছিল, মানে এই আন্ডারকারেন্ট চলছে কি সেটা বুঝতে পেরেছিলে? না, ও যখনই প্রভাবের সাথে কোনো ঝামেলা হয় তখনই ফোন করে বলতো যে এরকম এরকম হচ্ছে, কি করব। মানে অবভিয়াসলি আমি একটাই কথা বলতাম, যেখানে প্রবলেম হচ্ছে সেখানে থাকিস না। আর এটা যদি মনে সবাই হয় যে বলবে, মানে এটা যেখানে আমাদের প্রবলেম সবার কথা। সলভ হওয়ার, তাহলে সেখানে সলভ করে নে, দুটোর যে কোনো একটা তো করতে দেখো, হবে। আমরা সবাই এটাই চাই, কেউ তো আর বিয়ে করে ভাঙার জন্য নয়, সবাই একটা পজিটিভিটি নিয়ে ভালোবাসা নিয়ে সংসার করবে বলেই এত বিয়ে করে। ধুমধাম করে সুন্দর বিয়ে একদম হলো। আমার বলছে ধুমধাম করে হোক, সাইলেন্টলি হোক, সবাই বিয়েটা করে একটা নতুন কিছু শুরুর জন্য। এবার আমার কথা হচ্ছে যে তারপরে বিয়েটা ভালো হবে না খারাপ হবে এটা না আমাদের কারুর হাতে নেই, মানে আমরা বিশ্বাস করো বুঝবো না যতক্ষণ ওই চার দেয়ালের তলায় থাকবো কেউ। তো সেটা যখন খারাপ হয় দেখতে থাকে কোনো মানুষ, তাহলে সবাই চেষ্টা করে কিছুটাকে কি করে ঠিক করা যায়, কি করে ঠিক করা যায়। সেই চেষ্টাটার পরেও যখন ঠিক হয় না, তখন আমার মনে হয় কি যে তখন ডিসিশন হচ্ছে তাহলে শান্তি মনে আলাদা হয়ে যাবে, এটাই আমার মনে হয়। কিন্তু সেটাতে জীবন নিয়ে আমার মনে হয় জীবনের থেকে বড় কিন্তু কিছু এত হয় এত না। কিছুর পরও তো ও বলছে যদি এখনো যদি প্রভাব ফোন করে কোথায় দেবো না, বলছে চলে যাবে। হ্যাঁ, মানে ওটাই তো বলছে যে এখনো ফোন করলো না, এখন এলো, মানে এখনো ওর মধ্যে সেই এক্সপেকটেশন জায়গাটা আছে। সেটা তো দুম করে একদিনে ওভারনাইট চেঞ্জ হয়ে যাবে না, সেটাও সম্ভব না। তো আমার কথা হচ্ছে যে সুষ্ঠুভাবে দুটো মানুষ বাবা আলাদা থেকে শান্তিতে থাকে, জীবনের থেকে বড় কিছু হয় না। আর ও তো অনেক স্ট্রাগল করে বড় হয়েছে, আর ও খুব ট্যালেন্টেড, ওর গান যারা শুনেছে তারা জানে, মানে ও ভীষণ ট্যালেন্টেড একটা মেয়ে। আমার মনে হয় যে নিজে কাজ করুক নিজের মতো করে, যেরকম ও কাজ করে, নিজেও সেলফ ডিপেন্ডেন্ট, এত ট্যালেন্টেড। আমার মনে হয় ওর কাজে ফেরাটা সব থেকে আগে দরকার। আর মানে ওর রিকভারিটাই আমরা সবাই চাইছি, তোমরা যেরকম চাইছো আমরা আচ্ছা, 2-3 দিন আগেও আমি শায়কের ব্লগে দেখেছি যে মানে তোমার সঙ্গে দেবনা কথা বলেছে, গল্প করেছে, কিন্তু তারপরে আমরা সেদিনকে যে একসাথে ডিসিশন নিয়েছে। গেছিলাম, ওখান থেকে শো ছিল না, বুঝতেই পারিনি কিছু। আমাকে রাত্রেবেলায় ও খাওয়ার পরে মেসেজ করছে যে আম, আমি কি এতগুলো ওষুধ খেয়েছি, আমি কি বাঁচবো না,
এরকম বলে কিন্তু এই জিজ্ঞেস এতগুলো করছে। ওষুধও কিন্তু অনেকদিন ধরে কালেক্ট করেছে। অনেকদিন ধরে, তার মানে আজকে ওর মনে জানলাম। মনে 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 রয়েছে, মনে যে জিনিসটা ছিল না বুঝতে এটা। পারিনি। হ্যাঁ, আমি ভাবছিলাম যে এতগুলো ওষুধ তো কোনো প্রেসক্রিপশন কোনো ওষুধের দোকানই দেবে না, এতগুলো ওষুধ একসাথে দেবে না। তো ও Collect অনেক করেছে দিন অনেকদিন ধরে ধরে। কালেক্ট করেছে, মানে ওর মাথার মধ্যে কোথাও ব্যাক অফ দ্য মাইন্ড ও যাই করছিল হয়তো এটা ওর মাথায় ছিল। লাইভে নিজেও তুমি বলেছো যে এই যে বন্ধু হারানোর ভয়, একজন বন্ধুকে হারিয়ে বারবার আবার সেই মানে বিশ্বাস হারানো, সেখান থেকে বন্ধু হারানো, সেই ভয়টা ওটা এখনো আছে। কারণ কালকেও আবার হ্যাঁ, রাতে চেষ্টা আবার করেছিল। সেকেন্ড লাইফ, তুমি যেটা বারবার জোর দিচ্ছ, ওই জায়গাটা আসতেই পারছে না। না পারছে না, মানে আরো একটা যে চান্স ও পেয়েছে, ও ভাবছে কেন পেলাম। ওটা ওই সাইকিয়াট্রিস্ট ছাড়া আমরা ধরো 2 মিনিট সাইকিয়াট্রিস্ট, আমি জানি না, মানে এটা যতক্ষণ না ভেতর থেকে আসবে আমার মনে হয় এটা আমরা কেউ পারবো না। নিজেকে বুঝতে হবে যে নিজের একটা লাইফ, সেই লাইফটাকে কি করে রাখবে, ভালো রাখবে না খারাপ হয়ে থাকবে, সেটা ওর একদমই নিজের ইনার সেলফ। সেটা আমরা ওখানে গিয়ে নক করে হয়তো 2 মিনিটের জন্য বদলাতে পারলাম, আলটিমেট ডিসিশনটা তো ওর। তো সেটা যতক্ষণ না ও নিজে রিয়েলাইজ করবে, ওই রিয়েলাইজের জায়গাতেই যেতে পারছে না। আজকেও কাঁদছে, আমরা just দেখে। আচ্ছা, প্রভার সঙ্গে কোনোদিন কথা হয়েছে তোমার? না, আমার আলাদা করে না, নাম্বার যেহেতু নেই তো আলাদা করে বা কোনো নন্দিনীর সঙ্গে, দেবলীনার সাথে। দেবলীনার সঙ্গে, সরি, হ্যাঁ, দেবলীনার সঙ্গে থাকায় কখনো কোনো রকম পরিচয় বা কোনো কথা নর্মাল হয়েছে? কথা হতো, খুবই নর্মাল, আমরা এখানে যাচ্ছি, হ্যাঁ ঠিক আছে আমিও এখানে যাচ্ছি, এরকম টাইপের কথা কি হতো। মনে হতো মানুষকে দেখে তো একটু বোঝা যায়। না, আমি যেহেতু জানতাম মানে দেবলীনার ধরো কিছু একটা প্রবলেম হলে ও বাড়িতে জানাতো, আর তারপরে যদি আমার সাথে দেখা হয় আমাকে বলতো এরকম এরকম হয়েছে। তো আমি না এই কারুর ব্যাপারে খারাপ শুনলাম, শোনার পর আমার না ওই তার ব্যাপারে ইনস্ট্যান্ট দেখলাম ওরা দুজন ভালো আছে বা আমিও হাততালি দিতে শুরু করলাম, এটা আমি করতে পারি না। এবার আমি যদি একবার শুনিনি তার মানে তার জন্য আমার বন্ধুটা খারাপ রয়েছে, তো আমার মধ্যে সেই জিনিসটা চলতে থাকে যে এই মানুষটা এক্ষুনি কষ্ট দিল আবার হাসছে, ঠিক আছে ওরা ওদের মতো ভালো থাকুক, এটাই আমি চাইবো দূর থেকে। বাট গল্প করলাম, তুমি আমার বন্ধু হয়ে গেলে, এরকম আমি ইনস্ট্যান্ট হয়ে যায় না, আমার সময় লাগে। একটা কথা এবার মানে সোশ্যাল মিডিয়ায় যেহেতু কথা হচ্ছে, বিভিন্ন একটা কথা জিজ্ঞাসা করবো, সাহেবদের সকলেই বলেন যে একতরফা জাজ করছি আমরা, তোমরাও হয়তো সেটা করছো না একতরফা জাজ। না আমি জানি তো, ভেতরটা তো মানে জানি তো, ওই জন্য তো জাজ করার তো কিছু নেই। এটা এটা হওয়ার ছিল বা ছিল না সেটা অনেক পরের কথা। ওরা দুজন ভালো ছিল, মানে দুজন বাদ দাও, দেবলীনা ভালো ছিল না, এটা মেন ইম্পর্টেন্ট। কিন্তু তোমরা নিশ্চয়ই বুঝিয়েছিলে যে বারবার করে। আমি তো বোঝাতামই যখনই কাঁদতো, মানে ইভেন ওকে 6 মাস আগে বেরও করে দিয়েছিল, 6 মাস না, পুজোর আগে প্রায় 4 2 মাস মাসের মতো। জন্য ওকে বোধহয় বের করে দিয়েছিল বাড়ি থেকে। তো তখনও দিদি টিদি গিয়ে ব্যাপারটা সলভ করার চেষ্টা করেছে, না মেয়েকে নিয়ে চলে যাও, মেয়েকে নিয়ে ওরা চলে আসে। মাকে নিয়ে প্রবলেম বলছে। হ্যাঁ, মায়ের সাথে যোগাযোগ রাখা যাবে না। এইটা কিরম ক্লজ, আমি এটা প্রথমবার, আমি এটা মানে আমি জানি না, মানে মাকে বাবাকে ছেড়ে দিতে হবে, মাকে রাখা যাবে না, মায়ের সাথে সম্পর্ক রাখতে হবে, মানে এটা আমার খুব উইয়ার্ড একটা ব্যাপার লেগেছে। মানে এরকম ক্লজ অন্য কিছু তাও বোঝা যায় যে তুমি কাজ করবে না, সংসার করবে, কিন্তু মাকে ছেড়ে দেবে, এটা আমি তো কাজের টাইমিং এও প্রবলেম ছিল ওদের, কিন্তু 10টার মধ্যে ঢুকতে হবে, বিষয়টা তো 10টা পার যখন করা যাবে না। এরকম তো নাকি শোটা তো আবার হয় না। বিয়ের পর দেখলি না শো করা শুরু করেছে, না তো সবই আগের জানতো, থেকেই জানতো, জানার পর তাহলে তুমি প্রথমেই তাহলে তুমি বলতে যে আমার এই পছন্দ এই পছন্দ না, তারপরে তোমার ডিসকাশনে আসতে প্রথমেই সবকিছু পছন্দ হয়ে গেল, বিয়ের 1 বছরের মাথায় আর সবকিছুই খারাপ লাগছে, তো সেটা তো সমস্যা। এত কিছুর পরও দেবলীনা আবারও ফিরে যেতে চাইছে প্রভার কাছে। মানে তোমরা যেহেতু বন্ধু, খুব ক্লোজ, কিছু জিজ্ঞাসা করেছো এই বিষয়ে কখনো? চাইছেই, মানে কি জিজ্ঞেস করবো এবারে, কেউ যদি কাউকে ভালোবাসে, ইটস লাইক আমার যেটা মনে হয়, মানে আমরা যেরকম আমাদের মা বাবাকে ভালোবাসি, মা বাবার সাথে ঝগড়া হয়, ঝামেলা হয়, অনেকে মা বাবার সাথে ঝামেলা করেও কিন্তু হাত কাটে বা ডিসিশন নেয়, তারপরে কিন্তু সেই মা বাবার সাথেই আবার থাকে। মানে আমার মনে হয় ও সেই রকম লেভেলের হয়তো ভালোবেসেছে প্রভাবকে, যে আর কোনো অপশন নেই, বুঝলি আমার তাই মনে হয়। ওই কথাটা তোমার লাইফে বলেছে সবচেয়ে বেশি এখন বিয়ের পর। হ্যাঁ এক্স্যাক্টলি, ওদের সবকিছু চেঞ্জ হয়ে গিয়ে এখন তো ও কি জানে যে প্রভাব যোগাযোগ করছে না বা কিছু সবই করছে না? জানে, ও ফোন নিয়ে বসে আছে এরকম তাহলে ভাবে, এতে তো আরো কখন কষ্টটা আসবে ওর বাড়ছে। মেসেজ। তাহলে ওতে তো আরো ওর কষ্ট বাড়ছে। শুধু মেসেজ না, ইনফ্যাক্ট ওর বোধহয় জোম্যাটো সুইগি সব রেগুলার নাম্বারে কানেক্টেড, ও ওখান থেকে খাওয়া- অর্ডার একটু করছে। আগেও আমাকে দিকে ধরালো যাচ্ছে। ফোনটা, বলছে যে গেটে দাঁড়িয়ে আছে, ব্লিঙ্কিট অর্ডার করছে, খাচ্ছে, কি বলবো বল, অদ্ভুত অবাক লাগে। একটা কোনো শত্রুরও যদি কিছু মানুষই শোনে, একবার মানুষ খোঁজ নেয়, ফোন করে, উচিত নয় এরকম করা। একটা মেয়ে পাগলের মতো ওর জন্য ভালোবেসে পড়ে আছে, আর একজন কি করছে আমি জানি না। থ্যাংক ইউ।